আমাদের রাজনৈতিক স্বাধীনতা হারিয়েছিলাম, আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতা হারিয়েছিলাম, আমাদের অর্থনৈতিক স্বাধীনতাও আমরা হারিয়েছিলাম, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব স্বাধীনতা আমাদের হারিয়েছিলাম একটা সময়। দীর্ঘ জালিমের রোষানলে পড়ে আমরা যে একটা স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশে বাস করছি সেটা ভুলতে বসেছিলাম। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা এভাবে হারিয়েছিলাম, আমি আমার ইচ্ছা মতো আমার বাড়িতে, আমার প্রতিষ্ঠানে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, আমার কলেজে, আমার স্কুলে, আমার মাদ্রাসায়, বাজারে ঘাটে আমি কথা বলবো, আমার মনের থেকে যে কথা আসে সেই স্বাধীনতা আমার ছিল না। আমার সামাজিক স্বাধীনতা হারিয়েছিলাম এইভাবে, আমি আমার সমাজে কোন মানুষের সঙ্গে সঙ্গ দিব, কোন মানুষের সঙ্গে ব্যবসা বাণিজ্য করব, কোন মানুষের সঙ্গে ওঠা বসা করব, কার সঙ্গে সম্পর্ক স্থাপন করব, কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, এই স্বাধীনতা আমাদের ছিল না। আমি আমার রাজনৈতিক স্বাধীনতা হারিয়েছিলাম, আমরা এই সমাজের রাজনৈতিক স্বাধীনতা আমরা হারিয়েছিলাম। বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল, কিন্তু আমি আমার ইচ্ছা মতো রাজনৈতিক দল করতে পারবো না। সেই স্বাধীনতাকে সেই জুলুমবাজ সরকার আমার গলা টিপে হত্যা করে আমার স্বাধীনতার রাজনৈতিক অধিকারকে খর্ব করেছিল। আমি আমার অর্থনৈতিক স্বাধীনতা হারিয়েছিলাম এইভাবে, আমার কাছে গচ্ছিত টাকা অথবা আমার ব্যাংকে থাকা টাকা আমি কোথায় ইনভেস্টমেন্ট করব, কোথায় ব্যয় করব, আমার টাকাগুলি আমি ব্যাংক থেকে তুলে সঠিকভাবে প্রপার ইউটিলাইজ করতে পারবো কিনা, ব্যবসা করতে পারবো কিনা, বাড়িতে নিয়ে আসতে পারবো কিনা, এই স্বাধীনতা আমাকে খর্ব করা হয়েছিল। আমি সেই স্বাধীনতা নষ্ট হয়েছে আমাদের। আমি রাষ্ট্রীয় স্বাধীনতা এভাবে হারিয়েছিলাম। রাষ্ট্রের অসংখ্য অধিকার আমার রয়েছে রাষ্ট্রীয় নাগরিক হিসাবে। রাষ্ট্র থেকে অনেক বরাদ্দ থাকে তার নাগরিকদের জন্য, কিন্তু সেই বরাদ্দগুলি আমরা যারা এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাস করছি আমরা সেই অধিকারগুলি হারিয়েছিলাম। আমাদের কাছে মনে হয়েছে যে রাষ্ট্রীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, সব স্বাধীনতা যেন একটি দল অথবা গোষ্ঠীর নেতাকর্মীদের জন্য। আমরা বাংলাদেশের মানুষ সকল স্বাধীনতা হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমি পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করব, আমি যখন ইন্টারভিউ দিতে যাব চাকরির জন্য, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন সরকারের গোয়েন্দা বিভাগের তদন্তের মাধ্যমে আমি যদি একটি নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট গোষ্ঠীর জনসমর্থন না থাকি, তাদের নেতাকর্মী অথবা সমর্থক না থাকি, তাহলে মেধাবী হওয়ার পরেও আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, চাকরির স্বাধীনতা না পেয়ে শুধুমাত্র তারাই চাকরি পাবে যারা মাত্র ওই দলের নেতাকর্মী এবং সমর্থক। এই স্বাধীনতা হারাতে হারাতে আমাদের মধ্যে যখন চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, তখন বাংলাদেশের আপামর ছাত্র জনতা তাদের সকল স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য বাংলাদেশে এক দুর্বার আন্দোলনের তৈরি করেছে, দুর্বার আন্দোলনের ডাক দিয়েছে। শুধুমাত্র তার নাম দিয়েছে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিয়েছিল। মূলত কোটা বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী একটি আন্দোলনের জন্যই বাংলাদেশ এমন একটি আন্দোলন হয়নি। মূলত চারিদিক থেকে না, সমস্ত দিক থেকে আমরা বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়ে এমন ক্ষোভের সৃষ্টি হয়েছিল আমাদের মধ্যে যে একমাত্র আন্দোলনের ডাকেই সবাই সাড়া দিয়েছিল, সেটা হচ্ছে এই সরকারের পতনের আন্দোলন। আমরা সেখানে সফল হয়েছি, বাংলাদেশের আপামর ছাত্র জনতা সফল হয়েছে। তারা তাদের জীবনের সর্বোচ্চ জীবনটাকে আত্মত্যাগ করে বিলিয়ে দিয়েছে। তাদের আত্মত্যাগকে আমরা সমবেদনা জানাই, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।